বীরভূম জেলার সবথেকে একটা বড় মেলা হয়, নাম শুনেছেন? জয়দেব মেলা শুনেছেন? কেউ শুনেছেন তো? অনেক বিদেশ থেকে ভক্তরা যায়, দেশ বিদেশ চারিদিকে পৃথিবীর কোনায় কোনায় ভক্তরা যায়। আমাদের বীরভূমের সবথেকে বড় মেলা জয়দেব ধাম, জয়দেব মেলা গিয়েছেন? বাহ বাহ, খুব ভালো। তো ওই জয়দেবের যে মেলাটা হয়, যার জন্যই মেলা, কবি জয়দেব গোস্বামী, তাই না? আমরা তার কথা একটু বর্ণনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভক্ত জয়দেব পদ্মাবতী। তো ভক্তের কথা কেন শুনবো জানেন বাবা? রাধাকৃষ্ণের লীলা একটু আলাদা, আবার ভক্তের কথা একটু আলাদা। মানে ভক্ত কত কষ্ট করে ভগবানকে পেয়েছে সেটা আমরা ভক্তলীলাতে আমরা জানতে পারি। তো তার আগে একটু গৌর হরির কথা তো বলতেই হবে। কেন জানেন মা? আপনারা সকলেই জানেন যে কোনো বাড়ি তৈরি করতে গেলে, বাবা মনে করুন একটা ঘর তৈরি করছেন, তো যে কোনো একটা ঘর তৈরি করতে গেলে মা, ঘরের গোড়া থেকে ঘরটা তৈরি হয়, তাই তো? সরাসরি তো ঘরের ছাদটা তৈরি হয় না। ঘর তৈরি করতে গেলে আগে ঘরের গোড়া থেকে সৃষ্টি। বাবা গোড়াটা যদি মজবুত না করি ঘরটাও কিন্তু শক্ত হবে না বাবা। ঠিক তদ্রূপ যে কোনো লীলার গোড়া হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোড়া। বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্ম হয়েছে আমাদের। বাংলার মানুষ হয়ে, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, এ আমাদের অপরাধ, তাই না বাবা? সবাই জানি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। বাবা গৌর হরি যখন নবদ্বীপে এসেছিলেন, শ্রীধাম নবদ্বীপে, ভগবান তো যুগে যুগে আসেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে কি নাম হলো না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে একটু লক্ষ্য করুন, কীর্তন মানে তাই যার মধ্যে ভাবের মধ্যে ডুবতে হবে, তা নইলে ভালো লাগবে না, তাই না? তাহলে গৌর হরি আজকে যে নদিয়ার মাটিতে গৌর নিতাই দুই ভাই নাম বিলাচ্ছে মা, ধুলোতে গড়াগড়ি দিয়ে। কেন? এখানে তবু দেখবেন এই ধুলোর মধ্যে, মাটির মধ্যে আপনারা বসেছেন, কিন্তু অনেক জায়গায় যায় ভক্তদের জন্য বসার জন্য খুব সুন্দর করে চট পেতে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চট পেতে দেওয়া হয়, কিন্তু আমরা ধুলোর মধ্যে বসতে পারি না। সবাই বসতে পারে বলুন বাবা? একবার ভেবে দেখুন, যে ধুলোতে বসে আমরা ভগবানের নাম শুনতে পারি না, সেই ধুলোতে প্রেমের ঠাকুর গৌর হরি গড়াগড়ি দিয়ে হরি নাম করছে। কারণটা কি? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। আমরা কি সেটা করতে পেরেছি? আমরা করতে পারলাম না বাবা। একটা কথা কি জানেন? সন্তান নিজের মা বাবাকে ভুলে যেতে পারে গো, কিন্তু মা বাবা কখনো নিজের সন্তানদেরকে ভুলতে পারে না। সন্তানদের ভুল হয়, কিন্তু মা বাবার কখনো ভুল হয় না। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো তাদেরই সন্তান। জগতের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ। বাবা আমরা এই আমার 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 করতে করতে তার কথা ভুলে গেছি। সকাল থেকে উঠে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। একবার নিজের মনকে জিজ্ঞাসা করেছেন যে এগুলো তো সবই আমার, তাহলে আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি গো, আমাকে কে ভালোবাসে? আমি যাদের জন্য এত কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি, সত্যি কি তারা আমায় ভালোবাসে? এই প্রশ্নটা নিজেকে করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন কেউ কারণ নয়। ঠিক তো বাবা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি মা, তো এটা ভাগবতের পাতায় বলছে, আমি একটাও মন গড়া কথা বলবো না, কিন্তু ভাগবতের পাতায় মায়ের গর্ভে বলছে যখন সন্তান থাকে, বর্ণনা করা আছে গীতায়, যখন 7 মাস হয় সন্তান গর্ভে,
সেই সপ্তম মাসে এই মায়ের গর্ভে ভগবান আমাদের দেখা দেয় 7 মাসে, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। মায়ের গর্ভে যখন 7 মাসে চোখটা খুলে ভগবানকে দেখেছিলাম না বাবা, প্রথমবার ভগবানের দেখা পেয়ে বলেছিলাম, দয়াময় তুমি আমায় কোথায় পাঠিয়ে দিলে গো দয়াময়, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, এখানে যে বড় জ্বালা, মায়ের গর্ভে যে কি কষ্ট করে সন্তান থাকে, এখানে যে বড় যন্ত্রণা মা, এখানকার মতো নরক আর কিছু নেই। এত কষ্ট করে মায়ের গর্ভে আছি, এখানে বড় কষ্ট হচ্ছে, বড় যন্ত্রণা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও দয়াময়। ভগবান সেদিন আমাদের বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তো তুমি আমার জন্য কি করবে, প্রশ্ন করেছিল বাবা ভগবান আমাদের। আমরা তখন কিন্তু এক কথাই উত্তর দিয়েছিলাম, পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে তোমাকে ভুলবো না, সংসার করব, সারা জীবন কর্ম করব, কিন্তু সারা জীবন তোমার সাধন ভজন করব, তোমার নাম করব, তোমাকে কখনো ভুলবো না। তবে প্রভু যখন জন্ম দেবে তোমার কাছে একটাই প্রার্থনা, দয়া করে কিছু দাও বা না দাও। যখন মায়ের গর্ভ থেকে বাইরে যাব, ভূমিষ্ঠ হব, তখন দয়া করে দুটো হাত দিও, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারি দয়াময়। দয়া করে কিছু দাও বা না দাও, এই কান দুটো দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি দয়াময়। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি, মুখে যেন হরিবোল বলতে পারি। আর কিছু চাই না প্রভু, কথা দিলাম জন্ম নিয়েই আমি তোমার ভজন সাধন করব, সংসার করব, কিন্তু তোমাকে ভুলবো না। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পেরেছি বাবা, সত্যি করে কথাগুলো বিচার করব, রাখতে পারলাম না। যখনই জন্ম হয়ে গেল এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। হরি বল। আহা, ভুলে যেতে পারি আমরা, তিনি ভুলবেন না বাবা। ভগবান তো, আমাদের ভুল হয়, ভগবানের নয়। আমাদের মতো মানুষকে বুকে জড়িয়ে আগলে হরিনাম দেব বলে আপনারা যে বসে আছেন, তো অনেক জায়গা আছে কীর্তনের শেষে, কীর্তন যখন শেষ হয়ে যায় তো অনেক ভক্তরা এখানে গড়াগড়ি দেয়। কীর্তনের শেষে একেবারে ধুলোতে গড়াগড়ি দিয়ে তারপর বাড়ি যায়। কেন না, ওই ধুলোতে গড়াগড়ি দিলে হৃদয়ে ভক্তি আসে। ওই যে এত এত ভক্ত বসেছিল তাদের চরণ ধুলো পড়েছে। ভক্তি আনতে গেলে প্রথমে বলছে ভক্তের পায়ে পা দুটো জড়িয়ে ধরতে হবে আর পায়ের ধুলো মাখতে হবে, তবেই হৃদয়ে ভক্তি আসবে। আর যেদিন প্রভুর নাম শুনতে শুনতে আপনার চোখ থেকে দুফোঁটা জল যেদিন পড়ে যাবে, বুঝে নেবেন আমার হৃদয়ে ভক্তি জমা হয়েছে, সঞ্চার হয়েছে। তার আগে হরি নাম শোনা বৃথা, তাই না বাবা? হরি বলে যদি ডাকতেই না পারলাম, হরি বলে যদি কাঁদতেই না পারলাম, তাহলে কি করে আমরা আমাদের মানব জন্য উদ্ধার হবে গো? পায়ে ধরতে হবে, চরণে ধরতে হবে। রামায়ণের কথা, যখন রাবণের শেষ অবস্থা হয়ে গেল, রাম রাবণের যুদ্ধের পর রাবণ যখন শয্যাশায়ী অসুস্থ বাবা, মানে আর রাবণের হাতে সময় নাই, এবার রাবণের মৃত্যু হবে। রাবণ বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, অসুস্থ। সবাই জানছে যে শ্রীলঙ্কার বড় পণ্ডিত, এই লঙ্কাপুরীতে বড় পণ্ডিত ছিল রাবণ। রাবণের মতো বড় ব্রাহ্মণ কেউ ছিল না, আর রাবণের মতো চণ্ডী পাঠ করতে কেউ পারত না বাবা। কেন? আমরা রাবণকে শত্রু বলি তো, কিন্তু রাবণের বাইরেরটাই দেখলাম গো, ভেতরটা আমরা দেখলাম না, তাই না বাবা? আমরা যখন বিচার করি না মা কারো, তো বাইরেরটা দেখি ভালো মন্দ বিচার করে দিই, আগে মনটা দেখুন, তার অন্তরটা দেখুন, তার গুণটা দেখুন, তবেই তো বিচার করবেন। তাহলে রাবণ হচ্ছে বড় পণ্ডিত, তার মতো ব্রাহ্মণ কেউ নেই। তো সবাই জানলো যে রাবণ বিছানায় পড়ে আছে, আর সময় নেই, কিছুক্ষণ পরেই রাবণের মৃত্যু, শেষ মুহূর্ত। সেই সময় বাবা রাম তখন লক্ষণকে বলছে, রামের ভাই লক্ষণ,
লক্ষণকে বলছে, ভাই রে যা, রাবণের তো শেষ অবস্থা, আর তো সময় নাই, শেষবারের মতো রাবণের কাছে তুই কিছু নীতি কথা শিখে আয়, কারণ রাবণ তো জ্ঞানী ছিল, কিছু নীতি কথা শিখিয়ে আয়। রামের কথা মতো লক্ষণ যেই না গিয়েছে বাবা রাবণের কাছে, তো রাবণ তো মানে শয়নে আছে, শুয়ে আছে, রাবণের ঠিক মাথার দিকে দাঁড়িয়ে বলছি, রাবণ। রাবণ শুধু একবার চোখটা খুলেছে, কে? আমি লক্ষণ, লক্ষণ। এবার এত অসুস্থ, কথা বলতে পারছে না, আবার চোখটা বন্ধ করে দিয়েছে রাবণ। লক্ষণ ছুটতে ছুটতে এসে বলছে, দাদা এ তুমি যেই বললে আমি তেমনই করলাম, আমি রাবণের কাছে গেলাম বটে, কিন্তু রাবণ আমার সঙ্গে কথাই বললো না, আমাকে দেখে আবার চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। রাম বলছে, ভাই তুই যে রাবণের কাছে নীতি বাক্য নীতি কথা শিখতে গিয়েছিলিস, তা কোন দিকে দাঁড়িয়েছিলিস? কেন দাদা? আমি রাবণের ঠিক মাথার কাছে দাঁড়িয়েছিলাম। ওইটাই তো ভুল করেছিস বাবা। কারোর কাছে যখন কিছু শিখতে হয় না, তখন তার চরণ তলে বসতে হয়, ঠিক তো? আমরা জানি মহাভারতে কৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি, অর্জুন ওপরে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে। কিন্তু ভেবে দেখুন, যখন গীতার উপনিষদ, গীতার শ্লোক যখন কৃষ্ণ বলেছিল, তখন অর্জুন কোথায় বসেছিল? চরণ তলে। গীতাতে প্রথমে ছবি আছে অর্জুন এভাবে বসে আছে, আর কৃষ্ণ দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। তাহলে যার কাছে জ্ঞানের কথা শিখবেন, যার কাছে জ্ঞানের কথা শুনবেন, তার পায়ের তলায় নত হয়ে বসতে হবে, তবেই সেটা শোভা পায়। তাকে গুরু মনে করতে হবে। এ জগতে যে ভালো জ্ঞান দেয় তাকে গুরু মনে করবেন। আপনাকে ভালো একটা জ্ঞানের কথা বললো, সেই আপনার গুরু, তাকে কখনো অমান্য করবেন না বাবা। তাহলে যা, তুই পুনরায় যা, রাবণের চরণ তলে গিয়ে বস, দেখবি রাবণের কাছে কিছু না কিছু পাবি, তুই নীতিবাক্য শিখে আয়। লক্ষণ যখন আবার ঘুরিয়ে গেল না বাবা, রাবণের চরণ তলে বসে বলল, রাবণ এই জগতে নাকি তোমার মতো বড় পণ্ডিত আর কেউ নেই, শুনেছি আমি। লক্ষণ বলছি, এই জগতে তোমার মতো পণ্ডিত আর কেউ নেই, শুনেছি এই জগতে তোমার মতো জ্ঞানী আর কেউ নেই। বলো না গো, তুমি তো কয়েক মুহূর্তের পর চলে যাবে, যাওয়ার আগে কিছু নীতি কথা আমাকে শিখিয়ে দাও, একটু জ্ঞান আমায় দিয়ে দাও। রাবণ তখন একটুখানি মৃদু হেসে, অসহায় হয়ে পড়ে আছে তো, আর বাঁচবে না সে। রাবণ তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে লক্ষণ, ওরে তুই বড্ড দেরি করে ফেললি লক্ষণ। কেন জানিস? আমার মধ্যে অনেক জ্ঞান ছিল রে, ভেবেছিলাম যাওয়ার আগে তোকে সেই জ্ঞানগুলো দিয়ে যাব, কিন্তু তোর দাদা আমাকে সেই সময়টা দিল না। রাম যদি আরেকটু সময় দিত, আর কিছুদিন যদি বেঁচে থাকতাম, আমি ঠিক যাবার আগে তোকে আমার জ্ঞানের ভান্ডারটা দিয়ে যেতাম। তবে তুই যখন আমার কাছে কিছু নীতি কথা শিখতে এলি, একটাই কথা বলবো লক্ষণ, শুভস্র শীঘ্রম। সেটা আবার শুভস্র শীঘ্রম মানে শুভ কাজে দেরি করতে নেই, খুব তাড়াতাড়ি করতে হয়। আপনি ভাবছেন বাড়িতে কীর্তন করাবো, ভাগবত করাবো, একটু যজ্ঞ করাবো, পুজো করাবো, তো তাড়াতাড়ি করবেন কেন? মনটা পাল্টাতে দেরি হয় না মা, মন তো এখনই দেখবেন বাধা দিয়ে দেবে, ভালো কাজে বাধা দিয়ে দেবে। তা যখন ভালো কাজ কিছু করবেন, দেরি করবেন না, শুভ কাজে দেরি করতে নেই। এবার কথা হচ্ছে রাবণ কথাটা কেন বলল, তাই তো বাবা? রাবণ কেন বললো যে শুভ কাজে দেরি করতে নেই, যা করবে তাড়াতাড়ি করে নাও? আমি করতে পারি নাই তো, তাই তোমায় বলে যাচ্ছি। কেন বললো? কেন বললো জানেন বাবা? ঠিক মা সীতাকে হরণ করার আগে, তখন সীতা হরণ হয়নি, মা সীতাকে হরণ করার আগে রাবণ গিয়েছিল জমালয়ে। জমালয় মানে যেখানে নরক আছে, নরক। নরকে রাবণ একবার ঘুরতে গেছিল বাবা, মা সীতাকে হরণ করার আগে। নরকে গিয়ে দেখছে বড় বড় কড়াইয়ে টকবক করে তেল ফুটছে, আর এক একজনকে নিয়ে ওই তেলের মধ্যে ডুবাচ্ছে আর উঠাচ্ছে, ডুবাচ্ছে আর তুলছে। কারোর হাত কেটে নিচ্ছে নরকে, কারোর গলা কেটে নিচ্ছে, কারোর পা কেটে নিচ্ছে, সারা অঙ্গে বেত্রাঘাত করছে, চাবুকের বাড়ি করছে বাবা। এই ভয়ঙ্কর দৃশ্য, নরক মানেই তো ভয়ঙ্কর দৃশ্য। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাবণ বলছে, যমরাজ এগুলো কি হচ্ছে?
হয়েছে? এদের এত কষ্ট কেন দিচ্ছ? মহারাজ, কেন দেব না, এটা নরক, এখানে পাপীদের শাস্তি দেওয়া হয়। এবার রাবণ তো ত্রিকালদর্শী, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটেই জানতো। এরপরে কি হবে রাবণ জানে, কাল আমরা বেঁচে থাকবো না মরবো আমরা জানি, রাবণ জানতো। তাহলে কতটা পাওয়ার আছে বুঝতে পারছেন? রামের থেকে বেশি ক্ষমতা রাবণের ছিল বাবা। তো রাবণ ত্রিকালদর্শী, মনে মনে ভাবছে পাপীদের এত কষ্ট করতে হয় নরকে, তাহলে আমি এক কাজ করব, আমি এই পৃথিবী থেকে পাপীদের জন্য একটা স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো। তাহলে সবাই স্বর্গে যাবে, আগে সরাসরি নরকে যেতে হবে না। রাবণ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, তা আমি পাপীদের জন্য একটা স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো। বাবা এই ভাবনা চিন্তা করে বাড়ি এসেছে, আর শূর্পণখা কানে মন্ত্র দিয়ে দিল, দাদা ওই মা সীতাকে রাবণে ওই রামের পাশে মানায় না, ওই মা সীতাকে যদি মানায় তো তোমার পাশে মানায়। মন্ত্র দিয়ে দিল কানে। ভালো কাজ করব ভেবেছিল, করতে পারিনি বাবা। কানে যেই না মন্ত্র দিয়েছে অমনি রাবণ সীতা হরণ করলো। তারপর তো আপনারা জানেন ঘটনা। ওই জন্য লক্ষণকে বলে যাচ্ছে, লক্ষণ শুভস্র শীঘ্রম, যা করবে তাড়াতাড়ি করো, আমি করব বলে করতে পারিনি। হরি বল। তাহলে রাবণের এই জ্ঞানের কথা শুনে, ভক্তির কথা শুনে লক্ষণ করজোরে বলছে, রাবণ এতদিন জানতাম গো তোমার মতো পাষাণ আর কেউ নাই। এতদিন জানতাম তুমি আমার দাদার শত্রু, রামের শত্রু। জগতে সবাই বলে রাবণ রামের শত্রু, কিন্তু ভুল, তারা রাবণকে চিনতে পারলো না গো। রাবণকে যদি চিনতে পারতো তাহলে এই কথাটা বলতো না। রাবণ তোমার এত ভক্তি, এত তোমার মধ্যে জ্ঞান, তাহলে আমার একটা কথা রাখো। লক্ষণ বলছে বাবা রাবণকে, তাহলে আমার উপর একটা আশীর্বাদ করো। বলি দাও দাও চরণ তুমি বাড়াইয়ে দাও, নিতাই গৌর হরি হরি চরণ বাড়াইয়ে দাও, ওগো দাও দাও চরণ তুমি বাড়াইয়ে দাও, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, তোমার চরণ দুটো আমি জড়াইয়ে ধরি, একবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও, তোমার চরণে দুটো আমি জড়াইয়ে ধরি, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। তাহলে বাবা ভগবান এখানে শিখিয়ে দিচ্ছে যে ভক্তি যদি কেউ অন্তরে চায় তাহলে আগে চরণে ধরতে হবে, ভক্তের চরণে ধরতে হবে। যদি ভক্ত হয়ে ভক্তের চরণ ধরে তবে হৃদয়ে ভক্তি আসবে। সেই সোনার গৌর নবদ্বীপে হরিনাম বিলিয়ে দিচ্ছে। তা গৌর হরি যখন হরিনাম বিলিয়ে দিচ্ছে, মহানাম বিলিয়ে দিচ্ছে, কেমন ভাবে শোভাটি কেমন হয়েছে নদিয়ার। তোরা দেখবি যদিয়ায় এই সোনার নদিয়ায়, আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? উলুধ্বনি, বাহ খুব সুন্দর। একসঙ্গে আরো একটু জোরে সবাই মিলে একসঙ্গে, নিতাই গৌর হরি বল হরি বল, সবাই হাতে তালি দিয়ে গাইবেন। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে একটু করতালি দিয়ে জোরে জোরে।
অবস্থা। আজকালকার কলিযুগে ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক তো বাবা? ঠিক বলেছি মা? এই দেখেছেন আপনারা করতালি সবাই দিয়েছেন, আমি বলছি না যে আপনারা দেননি, আপনারা সবাই দিয়েছেন। সাউন্ড হচ্ছে? সত্যি করে বলবেন সাউন্ড হচ্ছে? আমি তো কোনো শুনতেই পেলাম না। একটু জোরে জোরে এমনভাবে হাতে তালি দেবেন যেন আশেপাশে গ্রাম থেকে শুনতে পায় যে গ্রামে কীর্তন হচ্ছে। কেমন একটু জোরে জোরে দেখি, হাত তুলুন তো সবাই। হ্যাঁ বাহ, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি কষ্ট দিইনি তো? বারবার আপনাদেরকে পাবো? এত দূর থেকে এসেছি, বীরভূম থেকে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বাবা। তাহলে এত দূর থেকে এসেছি, একটু আশা নিয়ে আপনাদের কাছে একটু ভালোবাসা পাবো বলে একটু জোরে জোরে করতালি দেবেন। কেমন দেখি সবাই হাত তোলে। দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া নদী আর সে গোরা, সে তো ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা। দেখবি যদি দেখবি যদি এই সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি এই সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আছে না? ওটা তো থাকবেই, কিছু থাক বা না থাক মোবাইল সবার পকেটে আছে। তা মোবাইল ফোন যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। হ্যাঁ, প্রত্যেক দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? করেন? ভগবানকে হ্যালো করার সময় নাই নাকি নাম্বার নাই? কোনটা? সময় নাই বলুন? অত হ্যালো করার সময় নাই। সবাইকে হ্যালো করার সময় পাচ্ছেন, হ্যালো করে করে ফোন গরম হয়ে গেল, কিন্তু ভগবানকে হ্যালো করার আমাদের সময় নেই। তো বলি দি বাবা, ভগবানকে হ্যালো করার জন্য আলাদা করে সময় বার করতে হয় না। কাজ করবেন, হাতে কাজ করবেন আর মুখে নাম বলবেন। মায়েরা বাড়িতে রান্না করবেন, তখন যদি বলেন রাধে রাধে, রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। আপনি করবেন, আমি বলছি, দেখবেন মিলিয়ে দেখবেন রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। প্রতিদিন যে স্বাদ হয় তার থেকে আরও বেশি টেস্ট হবে রান্নার যদি ভগবানের নাম করেন। তাহলে মুখে নাম করবেন, কাজ তো আপনি হাতে করছেন। তাহলে নাম্বারটা বলে দিই, সবাই একবার করে ডায়াল করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মহাপ্রভু
মহাপ্রভু জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম তোমরা সর্বত্র প্রচার করো, প্রচার করো মোর এই হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, মানে কোনো গ্রাম যেন বাদ না যায়, প্রত্যেকটা গ্রামে নাম বিলাতে হবে, এটা মহাপ্রভুর উদ্দেশ্য ছিল। সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বাবা, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, হনুমান পশু হয়ে তা করেছিল, তাই না? হনুমান মানুষ না পশু? পশু, যাকে আমরা বলি বানর, বলি না, একটা পশু কুলে জন্ম। তাহলে একবার ভাবুন, একটা বানর হয়ে প্রভুর পরম ভক্ত হয়ে গেল, আমরা তো হতে পারলাম না। তাহলে কি তার ভক্তি, কি তার মনের সরলতা ছিল বাবা। হনুমানের ভক্তিটাই ছিল আলাদা। কেন? হনুমানের মনটাই ছিল এত সরল। একবার মা সীতা, সীতার আরেক নাম হচ্ছে বাবা জানকী, মা সীতার আরেক নাম জানকী। এই মা জানকী একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা যখন সিঁদুর পড়ছে না বাবা, এখন হনুমান এসে বলছে, মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, সিঁদুর পড়লে কি হয়? প্রশ্ন করছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, সিঁদুর পড়লে কি হয়? আপনারা পড়েছেন, ভালো জানবেন, আমি আর কি জানবো। সিঁদুর পড়লে কি হয়? দেখতে ভালো লাগে, ঠিক বলছে স্বামীর, বাহ ঠিক বলেছে, স্বামীর মঙ্গল হয়। তবে আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে, তাই না? কেন? সিঁদুরটাই তো এখন বাইপাস হয়ে গেছে, মঙ্গল আর হবে? তো যাই হোক, সবাই দ্বারা নয়, তবে কারণটা কি, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, তাই তো মা? সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। এখন মা সীতা যখন বলেছে যে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, হনুমান তখন মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। কি করেছে বাবা, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে একেবারে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, হাতে মেখেছে, গোটা গায়ে সর্ব অঙ্গে সিঁদুর মেখে লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার রামের ভক্ত তো রামেরই নাম করবে, তাই না বাবা? তো সিংহাসনে বসে বসে যখন প্রভুর নাম করছে, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। তো সিংহাসনে বসে বসে নাম করছে কেমন ভাবে, চীর के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, बोले चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, ओ चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, जय श्री राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, बोलो राम राम राम,
বাবা। ঠিক সেই সময় না এই রামের এই হনুমানের ভক্তি দেখে মা জানো কি, মা সীতা এত খুশি হয়েছে বাবা। এই মা সীতার গলায় না একটা দামি মুক্তার মালা ছিল। মা সীতার গলায় একটা বাবা মুক্তার মালা ছিল, খুব দামি মালা। কিন্তু এই মালাটা নিয়ে সঙ্গে সঙ্গে খুলে এই হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। মানে মা সীতার নিজের মালাটা খুলে হনুমানকে পরিয়েছে। আর মালাটা পরিয়ে দিয়ে বলছে, হনুমান আজ থেকে এই মালাটা তুমি পরবে, দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে। আজ থেকে এই মালাটা তোমার হয়ে গেল, তুমি প্রতিদিন পরবে, দেখতে ভালো লাগছে। এবার যেই না মা সীতা মালাটা দিয়ে দিল, এবার বাবা বানরের গলায় মতির মালা শোভা পায়। একটা বানর, তার গলায় যদি আপনি একটা দামি মুক্তার মালা পরিয়ে দেন, সে যত্ন করে রাখবে মা। সে জানে কি করে মালা পরতে হয়, যত্ন করে রাখতে হয়। হনুমান কি করেছে বাবা, এই মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, দেখলে কাণ্ড। ওই জন্য বলে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি। সে তখন অনায়াসে কাটে দন্তে। মালাটা যদি আমায় দিতে, আমি কত সুন্দর করে যত্ন করে রেখে দিতাম। আর দিয়েছে একটা বানরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না বাবা। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। লক্ষণ বলছে, জীবনে কখনো দামি মালা পরেছো? কি করে জানবে মুক্তার দাম কত? হনুমান বলল, কথাটা তুমি ঠিকই বললে, জীবনে কখনো দামি মালা পরিনি তো, তাই মালার দাম জানি না, মুক্তার দাম জানি না। কিন্তু কি জানো তো, এই মালাটা তোমার কাছে দামি হতে পারে। দামি মানে কি, তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? এত দামি মালা মা তোমায় পরিয়ে দিল, আর তুমি বললে আমার কাছে 1 টাকারও দাম নেই। হ্যাঁ বললাম। কেন বললাম জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে রাম নামের সুগন্ধ থাকে না, যে মালার মধ্যে ভগবানের কোনো নাম নেই, সেই মালার আমার কাছে এতটুকু দাম নেই। তাই গৌর হরি হরি বল। লক্ষণ বলছে, শোনো, শুধু বড় বড় কথা বললে হবে না। তুমি যদি এতই বড় ভক্ত হবে, তো দেখি তোমার ভক্তিটা একটু বুকটা চিরে দেখাও তো, কত ভক্তি আছে দেখিয়ে দিই। হনুমান দেখায়নি বাবা, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভক্তি আছে আমাদের, আমরা এত পারবো না, এত ভালোবাসা নেই। বলা মাত্র সঙ্গে সঙ্গে বলছি, তুমি দেখতে চাও আমি একটা বানর বলে তুমি আমায় অপমান করছো? বলো, তুমি রামের ভাই তো, তাই ভাবছো তুমি বড় ভক্ত। আর আমি একটা বানর, আমি একটা পশু, তাই ভাবলে আমার মনে কোনো ভক্তি নেই। কিন্তু দেখে নাও, একটা কথা মনে রেখো, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা অন্তরে আছে। লক্ষণ, আমি তোমার মতো লোক দেখানো ভক্তি করি না, কারণ ভক্তি অন্তরে থাকে, বাইরে দেখানো যায় না, তাই না মা? ভক্তি দেখানো যায়, দেখো আমার কত ভক্তি অন্তরে আছে। সেটা কি করে বোঝাবো? সঙ্গে সঙ্গে বুক চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখি রাম সীতা যুগল হয়ে দাঁড়ায় আছে, দেখে রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে কেমন তারা আছে, দেখো দেখো রাম সীতা
হনুমান তুমি প্রমাণ করে দিলে ভক্ত কাকে বলে। ভক্ত কখনো নিজের সুখ চায় না মা, ভালো খাবো, ভালো পড়বো, ভালো গাড়িতে চড়বো, এটা ভক্তের চাওয়া পাওয়া নয়। ওই জন্য তো আমরা হতে পারছি না। ভালো খাচ্ছি, ভালো পড়ছি, তাহলে কি করে ভক্ত হলাম বাবা? সারা জীবন কীর্তন করলেও ভক্ত হতে পারবো না, এত সহজ কথা নয়। ভক্ত নিজের চিন্তা করে না, ভক্ত ভগবানের চিন্তা করে, কি করলে আমার ভগবান সুখী হবে, কি করলে আমার ভগবান ভালো থাকবে। এই তো ভক্ত। আজকে তুমি প্রমাণ করে দিলে, তোমাকে দেখে আমার একটা কথা বলতে বড় ইচ্ছা করছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে বাবা হনুমান পশু হয়ে যা করলো, আমরা মানুষ হয়ে তা তো করতে পারলাম না, তাই না?